যে তোমাকে সত্যি ভালোবাসে, যে তোমাকে সত্যি পছন্দ করে, সে তোমার প্রত্যেকটা কাজকর্মকেই পছন্দ করবে। সে তোমার প্রত্যেকটা খারাপ পরিস্থিতিতে পাশে থেকে তোমাকে উৎসাহ যোগাবে। আবার সে তোমার প্রত্যেকটা সুখের অনুভূতিতেও তোমার পাশে থাকবে। যে ভালোবাসে সে কখনোই কোনো পরিস্থিতিতেই কোনো অবস্থাতেই আমাদেরকে ছেড়ে চলে যায় না। সবসময় আমাদের পাশে থাকে, আমাদেরকে উৎসাহ যোগায়। আর যারা ছেড়ে চলে যায় জানবে তারা কখনোই তোমাকে ভালোবাসেনি। তারা তোমার সাথে একটা সম্পর্ক করেছিল ঠিকই, কিন্তু সেই সম্পর্কটা অ্যাট্রাকশনের সম্পর্ক ছিল। হয়তো তোমার রূপ আর যৌবন দেখে ভালোবেসেছিল, নয়তোবা তোমার টাকা পয়সা ধন দৌলত আর তোমার প্রভাব প্রতিপত্তি এইসবের কোনো একটাকে দেখেই সে কিন্তু ভালোবেসেছিল। সত্যিকারের ভালোবাসা যখন সৃষ্টি হয় তখন মনের অনুভূতি থেকে সৃষ্টি হয়। একজন ব্যক্তি যখন সত্যিকারের ভালোবাসে সে এগুলোকে সচরাচর দেখে না, সে শুধু তার মন থেকেই কাউকে ভালোবাসে। আর যে সত্যিকারের ভালোবাসে সে সবসময় তার প্রেমিক বা প্রেমিকার সামনে রিয়েলিটিটাকে উপস্থাপন করে। সে কিন্তু কখনোই ইমাজিনেশন নিয়ে বা প্রেমিকার মন ভোলাবার জন্য কোনো মিষ্টি মধুর কথা বলে না। মিষ্টি মধুর কথা বলে যে কোনো সম্পর্ককে কিছুদিন কন্টিনিউ করা যায়, কিন্তু মিষ্টি মধুর কথা বলে একজনের সাথে তুমি সংসার করতে পারবে না। যখন তুমি কারোর সাথে সংসার করার স্বপ্ন দেখবে বা জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে একসাথে, তখন কিন্তু আপনাকে রিয়েলিস্টিক হতেই হবে। তখন আপনাকে কাল্পনিকতা ছেড়ে বাস্তবের মাটিতে আপনাকে পা দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একজন ছেলে বা মেয়ের মধ্যে ভালোবাসা খুব থাকে বিয়ের আগে পর্যন্ত, কিন্তু তারপর যখন তারা ভালোবেসে বিয়ে করে নেয় একটা সময় পরে দেখা যায় তাদের সংসারে অসংখ্য অশান্তি লেগে থাকে এবং একটা পর্যায়ে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। আসলে এক্ষেত্রে তাদের সম্পর্কটা কিন্তু পরিপক্ক ছিল না। তাদের মধ্যে কিছু একটা অ্যাট্রাকশনের জন্যই তারা বিবাহ করে নিয়েছে তো ঠিকই, কিন্তু সেই সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারছে না, কারণ সেই সম্পর্কে তারা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারছে না। কারণ বিয়ের আগে যখন তারা সম্পর্কটা তৈরি করেছিল তখন তাদের মধ্যে র্যাশনালিটির থেকে ইমাজিনেশনটাই সব থেকে বেশি কাজ করছিল, যার জন্য আজকে এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে তাদের দুজনকেই।